হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমরা কি করব, ইলেকট্রিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে তার মধ্যে ইলেকট্রিক্যাল বাল্ব এবং ইলেকট্রিক্যাল সেলের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো করব, যেগুলো আরআরবি প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো প্রথম কোশ্চেন থেকে শুরু করব। প্রথম কোশ্চেন দেখো, তোমাদেরকে আমি আবার বলছি যে এর পিডিএফ কপি পাওয়ার জন্য তোমাদের কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি। সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। তো দেখো, আজকে প্রথম কোশ্চেন দেখো বলেছে দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব। তো একটা ইলেকট্রিক বাল্ব, তার ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট ইজ মেড অফ, কিসের তৈরি হয়, কোন মেটেরিয়ালের তৈরি হয়? তো অপশন এ তে আছে হচ্ছে নাইক্রোম, অপশন বি তে আছে গোল্ড, অপশন সি তে আছে টাংস্টেন, অপশন ডি তে আছে কপার। তো যেটা সঠিক উত্তর হবে সেটি হচ্ছে টাংস্টেন। ঠিক আছে, ইলেকট্রিক্যাল বাল্ব যেটাকে আমরা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পও বলতে পারি, সেখানে আমাদের যে ফিলামেন্টটি থাকে সেই ফিলামেন্টটি কিসের তৈরি হয়? টাংস্টেনের তৈরি হয়। এবার কখনো কখনো জিজ্ঞাসা করা হয় এই যে টাংস্টেন, সেই টাংস্টেনের মেল্টিং পয়েন্ট কত? তো টাংস্টেনের মেল্টিং পয়েন্ট 3410 ডিগ্রি সেলসিয়াস। তোমাদেরকে যদি বলা হয় পিওর টাংস্টেনের মেল্টিং পয়েন্ট কত, তখন তোমরা লিখবে 3380 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে। এবার এই যে নাইক্রোম কি কাজে ইউজ করা হয়? নাইক্রোম হচ্ছে ইলেকট্রিক হিটার। ইলেকট্রিক হিটার যেটা আছে সেইটিতে কিন্তু ইউজ করা হয় নাইক্রোমের ওয়্যার। ঠিক আছে। গোল্ড, যদি তোমাকে কখনো বলা হয় যে কোনো একটি ধাতু, যেই ধাতু সব থেকে বেশি নমনীয়, তো নমনীয় ধাতু হচ্ছে কিন্তু তোমার গোল্ড। নমনীয়কে তুমি ইংলিশে বলতে পারো ম্যালিয়েবিলিটি। ঠিক এই কারণের জন্য কিন্তু রাদারফোর্ড যখন এক্সপেরিমেন্ট করেছিল তখন কিন্তু গোল্ড ফয়েল নিয়েছিল, তোমরা সকলেই জানো। ঠিক আছে, রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্টটি করেছিল সেই এক্সপেরিমেন্ট করার জন্য কি নিয়েছিল? আলফা কণা এবং গোল্ড ফয়েল নিয়েছিল। এবং গোল্ড ফয়েল নেওয়ার কারণ কি? গোল্ড ফয়েলকে অর্থাৎ গোল্ডকে সব থেকে বেশি ভালোভাবে পাতলা পাতে পরিণত করা যায়, অর্থাৎ গোল্ডের নমনীয়তা সব থেকে বেশি। ঠিক আছে। এবং কপারকেও কিন্তু আমরা তার পরিণত করতে তার হিসেবে আমরা ব্যবহার করি, কারণ কপারের কি ধর্ম রয়েছে? কপারের ডাকটিলিটি ধর্ম রয়েছে। ডাকটিলিটিও কিন্তু ওয়ান টাইপ অফ নমনীয়তা। ঠিক আছে, ডাকটিলিটি হচ্ছে এক রকমের নমনীয়তা। আর পাতে পরিণত করার যে ধর্মটাকে সেটাকে বলা হয় ম্যালিয়েবিলিটি। ঠিক আছে। তো ম্যালিয়েবিলিটি এবং ডাকটিলিটি উভয়ের যদি বাংলা মানে তুমি বের করো তাহলে কিন্তু নমনীয়তাই পাবে। ঠিক আছে। তো এখানে আমরা গোল্ডের কি সব থেকে বেশি নমনীয়, যদি বলা হয় কোন ধাতু সব থেকে বেশি নমনীয়, তোমার উত্তর হবে কিন্তু গোল্ড। এবং টাংস্টেন কি কাজে ইউজ করা হয়? টাংস্টেন হচ্ছে আমাদের ফিলামেন্টে ব্যবহার করি আমরা। নাইক্রোম কি কাজে লাগে? ইলেকট্রিক হিটারে নাইক্রোম লাগে। এবং কপারকেও কিন্তু আমরা কি কাজে ইউজ করি? তার তৈরি করতে ব্যবহার করি, কারণ কপারের ডাকটিলিটি রয়েছে সেই জন্য। এবং এই সঙ্গে আরো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে এই যে ইলেকট্রিক বাল্ব, ঠিক আছে, ইলেকট্রিক বাল্ব এবং ইলেকট্রিক হিটার, এই যে দুটো যন্ত্র, বা অনেক সময় টোস্টারও পেতে পারো, এরা কার প্রিন্সিপালের উপরে কাজ করে? তো এরা হচ্ছে জুলস প্রিন্সিপালের উপরে কাজ করে। ইলেকট্রিক বাল্ব এবং ইলেকট্রিক হিটার এরা কিন্তু জুলস প্রিন্সিপালের উপরে কাজ করে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে বলেছে দ্য পাওয়ার অফ অ্যান ইলেকট্রিক বাল্ব অফ এ রেজিস্ট্যান্স কত? 18। তাহলে একটা ইলেকট্রিক বাল্ব আছে যার রেজিস্ট্যান্স 18 ওহম। ইফ দ্য নো ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস ইট, যদি কোনো ভোল্টেজ না অ্যাপ্লাই করা হয় তাহলে পাওয়ার কত হবে? তো দেখো, আমরা জানি পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি হবে? কারেন্ট ইনটু ভোল্টেজ। ঠিক আছে। এইবার যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি তাহলে পরে কি হবে? দেখো, এখান থেকে আমরা এই ফর্মুলাটাকে মডিফাই করে লিখতে পারি। এখানে যেহেতু রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই তো? ভি ইজ ইকুয়াল টু আই আর জানি। তাহলে এখান থেকে যেহেতু আমাদের আই এর ভ্যালু দেওয়া নেই, তাহলে আমরা কি করতে পারি? আই ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিই, আই এর জায়গায় ভি বাই আর করে দিই, আর এখানে ভি রয়েছে, তাহলে ফর্মুলাটা প্রয়োগ হয়ে গেল ভি স্কোয়ার বাই আর। এবার তুমি মনে করো পাওয়ার তুমি বের করলে, পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে তুমি কি জানো তুমি রেজিস্ট্যান্সের জায়গায় তুমি 18 বসালে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এখানে তোমার কোনো ভোল্টেজ না অ্যাপ্লাই করো তাহলে এখানে 0 হয়ে গেল। তাহলে 0/18, অর্থাৎ 0কে যদি কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাহলে পরে কি আসবে? 0কে কোনো কিছুতে যদি আমি ভাগ করি তাহলে পরে আমার কিন্তু 0ই আসবে। ঠিক আছে, উপরে 0 নিচে 18 মানে কিন্তু আমার 0ই আসবে। ঠিক আছে। কিন্তু 0 দিয়ে যদি কাউকে ভাগ করি আমরা তাহলে ইনফাইনাইট আসবে। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে দেখো কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে
হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ইজ অর আর ট্রু ইন কেস অফ অ্যান ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তো একটা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, ঠিক আছে, বা একটা বাল্ব, এর বাল্ব ফিলামেন্ট, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর ট্রু ইন কেস অফ ইনক্যান্ডিসেন্ট ফিলামেন্ট বাল্ব। আচ্ছা, তাহলে ইনক্যান্ডিসেন্ট যে ল্যাম্প যে বা বাল্ব আছে তার ফিলামেন্ট সম্পর্কে নিচের কোন কোন তথ্যটা বা কোন তথ্যটা সঠিক। তো এক অপশন নাম্বার এ তে কি বলেছে, অপশন এ তে বলেছে ফিলামেন্ট ক্যান বি মেড অফ টাংস্টেন অর নাইক্রোম। তো ফিলামেন্ট টাংস্টেনের তৈরি হয়, ঠিক আছে, তো এটার জন্য আমরা অপশন এ কে নিতে পারি। অপশন বি তে বলেছে দ্য গ্লাস এনভেলপ কভারিং দ্য ফিলামেন্ট ইজ ফিল্ড উইথ ইনঅ্যাক্টিভ গ্যাসেস সাচ অ্যাজ নাইট্রোজেন অ্যান্ড আর্গন। তাহলে এই যে ফিলামেন্ট, সেই ফিলামেন্টকে কভারিং করে, ধরে নাও এরকম ইলেকট্রিক বাল্বে এই যে ফিলামেন্ট রয়েছে, সেই ফিলামেন্টকে কভার করে রাখার জন্য বাইরে থেকে একটা গ্লাসের এরকম আস্তরণ থাকে, ঠিক আছে, যেই গ্লাসের আস্তরণটার মধ্যে কি থাকে, ভিতরে হয় নাইট্রোজেন অথবা আর্গন গ্যাস ফিল আপ করে। তাহলে এই অপশনটাও ঠিক, অপশন 2 ও কারেক্ট। নেক্সট হচ্ছে অপশন 3 তে বলেছে সিন্স দ্য ফিলামেন্ট ইজ ইউজড ইন থিন ইট রেজিস্টিভিটি ইজ লো। যেহেতু ফিলামেন্টটা ব্যবহার করা হয় এটা থিন হয়, তার রেজিস্টিভিটি এর লো হয়। তাহলে এই অপশন, এটা কিন্তু কারেক্ট অপশন নয়, এটাকে আমাদের বাদ দিতে হবে। 4 নম্বরে বলেছে রেজিস্টিভিটি অফ দ্য ফিলামেন্ট ইজ লো। তো রেজিস্টিভিটি ফিলামেন্টের লো নয়, এটাকেও বাদ দিতে হবে। বাদ থাকলো 5। 5 কি বলেছে দেখে নি, দ্য ফিলামেন্ট মেটেরিয়াল ইউজ টু শুড হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট। তো আমি তোমাদেরকে আগের কোশ্চেনেই বলেছি যে ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে, সেই টাংস্টেনের মেল্টিং পয়েন্ট কত, 3410 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, খুবই বেশি। তাহলে পরে এই অপশন 5 কে কিন্তু গ্র্যান্ট করতে হবে। তাহলে উত্তর হবে হচ্ছে 1, 2 এবং 5। তো 1, 2 এবং 5 আমরা দেখতে পাবো অপশন বি তে। তো অপশন বি কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিজ ইজ রিকোয়ার্ড ফর মেটেরিয়াল টু বি ইউজড ইন দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব। তাহলে একটা ইলেকট্রিক বাল্বে যে আমরা ফিলামেন্ট ব্যবহার করব, সেই ফিলামেন্টটির মানে ধর্ম কিরকম হতে হবে সেটা সম্পর্কে তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে এই কোশ্চেনে। তো কি বলা হয়েছে, প্রথম অপশনে কি আছে, লো মেল্টিং পয়েন্ট, ফিলামেন্টের মেল্টিং পয়েন্ট লো হবে, এটা তো সঠিক হতে পারে না। অপশন বি তে বলেছে লো টেম্পারেচার, ফিলামেন্টের টেম্পারেচারটা লো হবে, এটাও সঠিক না। তারপরে বলেছে হাই কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি হাই হতে হবে। তো ফিলামেন্টের কন্ডাক্টিভিটি হাই হলে কি হবে, ফিলামেন্ট কিন্তু জ্বলবে না, ঠিক আছে, রেজিস্টিভিটি হাই হবে, তাই জন্যই তো ফিলামেন্ট উত্তপ্ত হবে, গিয়ে আলো বিকিরণ করবে। তাহলে হাই কন্ডাক্টিভিটি এটাও সঠিক উত্তর না, সঠিক উত্তর কি আসবে, হাই রেজিস্টিভিটি। এই কারণে উত্তর কি হয়ে যাবে, অপশন ডি কিন্তু সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে। নেক্সট চলে আসবো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে বলেছে দ্য রাম বট এ বাল্ব, যেটি হচ্ছে 50 ওয়াট। তাহলে পরে যখন একটা বাল্ব কিনেছে রাম, সেই বাল্বের গায়ে লেখা রয়েছে 50 ওয়াট এবং এটিকে 220 ভোল্ট, এর ভোল্টেজ কত, 220 ভোল্ট বা 220 ভোল্টেজ। তার মানে এই যে বাল্বটা 50 ওয়াটের বাল্বটা, এটা 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদে আমি যুক্ত করতে পারবো। when it is connected to the 220 ভোল্ট সাপ্লাই ইট রেজিস্ট্যান্স উইল বি। তাহলে এটাকে যখন আমি 220 ভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেক্টেড করব, তখন তার রেজিস্ট্যান্স কত হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে এখান থেকে আমাদের যেটা বেরিয়ে আসবে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু, আচ্ছা, আর তার আগে একটা জিনিস তোমাদেরকে বলি, আমরা পাওয়ারের আরো একটি ফর্মুলা জানি। সেই পাওয়ারের ফর্মুলাটা কি, পাওয়ারের ফর্মুলাটা হচ্ছে পাওয়ার ইজ ইকুয়াল টু কি, পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট, ঠিক আছে। তাহলে পরে আমাদের দেখো এখানে আমাদের যে ডেটা দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে এবং ভোল্টেজ দেওয়া আছে, সেখান থেকে আমাকে রেজিস্ট্যান্স পার করতে হবে। তাহলে কি করবো আমরা, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এই ফর্মুলাটাকে একটু আমি মডিফাই করে আমি রেজিস্ট্যান্সের ভ্যালু বের করবো। তাহলে দেখো ভি ইজ ইকুয়াল টু যদি আই আর হয়, তাহলে আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে ভি এর ভ্যালুটা, এখানে আই এর ভ্যালুটা আমরা বের করে নিই, এখানে লিখে নিই আই। তাহলে আই ইজ ইকুয়াল টু কি হচ্ছে, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হচ্ছে, ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হচ্ছে। তাহলে আমরা এখানে ভি আই এর জায়গায় ভি বাই আর লিখে দিই, তাহলে আমাদের নতুন যে ফর্মুলাটা বেরিয়ে আসলো এটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, যেটা এই ফর্মুলাটা কিন্তু আগেও আমরা একটা অঙ্ক করেছি, সেটা হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা দেখো, এই যে ভি স্কোয়ার বাই আর এর উপরে বেস করে আমরা করেছি। তাহলে এই যে অঙ্কটা হলো ভি স্কোয়ার বাই আর, আমার ফর্মুলা বেরিয়ে আসলো। এবার ভি স্কোয়ার বাই আর আমরা জাস্ট ভ্যালুগুলোকে পুট করব। ভি স্কোয়ার বাই আর এখানে ভ্যালুগুলো যদি আমরা পুট করি, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হয়। এখান থেকে আমার আর বের করতে হবে, তাহলে আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, ঠিক আছে। তাহলে আমি একটু সাইড এখানে লিখে নিচ্ছি, ভি এর ভ্যালু কত,
ভি এর ভ্যালু হচ্ছে 220, তাহলে 220 ইন্টু 220 যেহেতু স্কোয়ার আছে, আর নিচে পাওয়ার আছে 50, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, 5 দিয়ে 220 কাটলে 44 হয়, আর 22 44 কত হয় 968, তাহলে 968 কিন্তু হয়ে যাবে তোমার উত্তর, যেটা অপশন ডি তে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস বলি, তোমরা একটু নোট করে নাও। সেটা হচ্ছে পাওয়ারের যে ফর্মুলাগুলো আমাদের জেনারেলি কাজে লাগে, সেটা হচ্ছে একটা পাওয়ারের ফর্মুলা পি ইজ ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই আর পেলাম আমরা, ঠিক আছে। আর একটা পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি, পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। আর একটা পাওয়ারের ফর্মুলা হচ্ছে পাওয়ার পি ইজ ইকুয়াল টু কিন্তু কি হয়ে গেল তোমার আই এর স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে। কারণ ভি এর জায়গায় যদি তুমি আই আর বসাও তাহলে কি হবে, আই এর স্কোয়ার হবে, আই এর স্কোয়ার ইন্টু আর। তাহলে এই তিনটে ফর্মুলা কখন কোথায় ব্যবহার করতে হবে কোশ্চেন বুঝে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে, এগুলোকে কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে পরের কোশ্চেন, একটা ইলেকট্রিক্যাল বাল্ব আছে যেটি 40 ওহম রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টর হচ্ছে 10 ওহম রেজিস্ট্যান্স। তার মানে ধরে নাও এই তোমার একটা বৈদ্যুতিক বাল্ব আছে, এইরকম একটি বৈদ্যুতিক বাল্ব, ঠিক আছে। এই বৈদ্যুতিক বাল্বের মধ্যে এরকম ফিলামেন্ট রয়েছে। এই বৈদ্যুতিক বাল্বটি নিশ্চয়ই কোনো একটি তারের মাধ্যমে সংযুক্ত থাকবে। এই তারটির রেজিস্ট্যান্স কত, তারটির রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, এবং এই বৈদ্যুতিক বাল্বের রেজিস্ট্যান্স কত, বৈদ্যুতিক বাল্বের রেজিস্ট্যান্স কিন্তু 40 ওহম। তাহলে এরা কানেক্টেড রয়েছে কিভাবে, একটি ইলেকট্রিক্যাল বাল্ব 40 ওহম রেজিস্ট্যান্স অ্যান্ড কানেক্টেড টু দ্য কন্ডাক্টর 10 ওহম। তাহলে দেখো ওই বৈদ্যুতিক বাল্বের সাথে যে বৈদ্যুতিক তারটি যুক্ত আছে, সেটি কিভাবে যুক্ত আছে, শ্রেণী সমবায়তে যুক্ত আছে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু সমান্তরাল সমবায়তে যুক্ত নেই। বলেছে এটি 10 ভোল্ট ব্যাটারির সাথেও যুক্ত আছে, এর অ্যাক্রসে মানে 10 ভোল্ট ব্যাটারির অ্যাক্রসে এটি লাগানো রয়েছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কত হবে। তাহলে দেখো যেহেতু এটি হচ্ছে শ্রেণী সমবায়তে যুক্ত রয়েছে, তাহলে শ্রেণী সমবায়তে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি R1 প্লাস R2। তাহলে R1 এর ভ্যালু কত 10, R2 এর ভ্যালু কত 40, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত 50। তাহলে উত্তর কি হয়ে যাবে 50 ওহম, যেটি অপশন সি তে কিন্তু রয়েছে। পরের কোশ্চেনে খেয়াল করবো কি বলেছে, পরের কোশ্চেনে বলেছে একটি ইলেকট্রিক ল্যাম্প আছে যেটি 30 ওহম রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টর হচ্ছে 6 ওহম রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন সিরিজ। এই সিরিজে কানেক্টেড রয়েছে 6 ভোল্ট ব্যাটারির অ্যাক্রসে। টোটাল রেজিস্ট্যান্স কি করব, আমাদের আগের কোশ্চেনের মতোই, খালি ডেটা চেঞ্জ হয়েছে, 30 ওহম রেজিস্ট্যান্স প্লাস 6 ওহম রেজিস্ট্যান্স, তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে 36 ওহম। যেহেতু এরা কিভাবে কানেক্টেড রয়েছে, যেহেতু এরা কানেক্টেড রয়েছে সিরিজে, যদি প্যারালালে থাকতো তাহলে কিন্তু অন্য ব্যাপার হতো। পরবর্তী কোশ্চেন খেয়াল করবো কি বলেছে, বলেছে একটি বাড়িতে এ বি এবং সি তিনটে বাল্ব লাগানো হয়েছে, যার রেটিং হচ্ছে 30 ওয়াট, 60 ওয়াট এবং 75 ওয়াট রেসপেক্টিভলি, মানে যথাক্রমে, আর কানেক্টেড ইন প্যারালাল। এরা কিভাবে লাগানো রয়েছে, প্যারালালে লাগানো রয়েছে, ঠিক আছে, ইলেকট্রিক সোর্সের সাথে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তাহলে কোনটা হচ্ছে ট্রু হবে। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে যদি সিরিজ বলে তাহলে মনে করবে যার ওয়াটেজ বেশি, ঠিক আছে, সে কিন্তু কম গ্লো করবে, বা তোমরা ঘুরিয়ে বলতে পারো যে যার ওয়াটেজ কম সে বেশি গ্লো করবে, ঠিক আছে। কিন্তু প্যারালাল যদি হয়, প্যারালালের ক্ষেত্রে কি হবে, যার ওয়াটেজ বেশি সে কিন্তু বেশি গ্লো করবে, ঠিক আছে। সিরিজের ক্ষেত্রে কি হবে, যার ওয়াটেজ কম সে বেশি গ্লো করবে, প্যারালালের ক্ষেত্রে যার ওয়াটেজ বেশি সে বেশি গ্লো করবে, ঠিক আছে। এই জিনিসটি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরও ব্যাখ্যা রয়েছে। তো এখানে দেখো তোমাদের এ বি সি এই তিনটে বাল্বের মধ্যে এটা কিভাবে কানেক্টেড রয়েছে, এটি কানেক্টেড রয়েছে হচ্ছে কিন্তু তোমার প্যারালালে রয়েছে। তাহলে প্যারালালে রয়েছে যখন আমরা এটাকে খেয়াল করবো, ওয়াটেজ বেশি হলে বেশি গ্লো করবে। তাহলে এ বি সি এর মধ্যে কার বেশি ওয়াটেজ ভ্যালু, 75 ওয়াটেজ সব থেকে বেশি, তাহলে এ সব থেকে বেশি গ্লো করবে। তাহলে অপশন এ তে কি বলেছে, ব্রাইটনেস অল দ্য বাল্ব সেম, এটা হবে না। তারপরে বলেছে ব্রাইটনেস অফ দ্য বাল্ব এ ইজ ম্যাক্সিমাম, এটাও হবে না। তারপরে বলেছে ব্রাইটনেস অফ দ্য বাল্ব বি ইজ মিনিমাম, বি এর সব থেকে মিনিমাম হবে না, বি এর সব থেকে মিনিমাম হবে না, মিনিমাম সব থেকে হবে এ এর। তাহলে এটাও ভুল ইনফরমেশন। অপশন ডি তে বলেছে ব্রাইটনেস অফ দ্য বাল্ব সি ইজ ম্যাক্সিমাম, তো সি এর ওয়াটেজ ভ্যালু 75, তাহলে এ সব থেকে বেশি গ্লো করবে। এটা হয়ে যাবে তোমার কারেক্ট উত্তর। নেক্সট কোশ্চেনে যাবো, দ্য মেটাল ইজ ইউজ টু মেক দ্য ফিলামেন্ট। ফিলামেন্ট তৈরি করতে আমাদের যে মেটেরিয়াল লাগে সেটি কি, সেটা হচ্ছে টাংস্টেন, ঠিক আছে। মেটেরিয়াল ইউজড ফর ফিলামেন্ট তৈরি করতে আমাদের যে মেটেরিয়ালটা ইউজ করা হয় সেটি কি, সেটা হচ্ছে কিন্তু
টাংস্টেন। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে বলেছে দ্য হোয়াই ফিলামেন্ট অফ দ্য ইলেকট্রিক বাল্ব ইউজুয়ালি টাংস্টেন। কেন ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট আমরা ইউজ করি সেই ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টটি কেন নাইক্রোমের তৈরি হয়, এর কারণ কি, এর ব্যাখ্যাটা কি? তো দেখো, সবার প্রথমে এর একটা কারণ হতে পারে যে টাংস্টেন, যেটি টাংস্টেনের মেল্টিং পয়েন্ট 3410। তো দেখো, এই যে 3410 এটাই হয়তো কোনো জায়গায় 3420, 3425 এরকম লেখা থাকতে পারে, কিন্তু 3410 এই ভ্যালুটি মনে রাখবে। ঠিক আছে, তোমরা বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা পাবে যে টাংস্টেনের মেল্টিং পয়েন্ট 3410। কারণ হচ্ছে টাংস্টেন যদি পিওর হয় তাহলে তার মেল্টিং পয়েন্ট হয় 3380°C, কিন্তু টাংস্টেনের সাথে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে টাংস্টেনের যখন আমরা মেল্টিং পয়েন্টকে আরো হাই করি তখন সেটা 3410 হতে পারে বা 3410 থেকে কখনো ভ্যারি করতে পারে, তবে বেশিরভাগ জায়গায় কিন্তু তোমরা এই 3410 ভ্যালুটা পাবে। তাহলে পরে কি, দ্য ফিলামেন্ট অফ দ্য ইলেকট্রিক বাল্ব যে টাংস্টেনের তৈরি হয়, এই টাংস্টেন আমরা জানতে পারলাম এক হচ্ছে উচ্চ গলনাঙ্ক। ঠিক আছে, গলনাঙ্ক উচ্চ, এই একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি হবে, এর রেজিস্ট্যান্স বা রোধ, রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্ট অ্যান্ড রেজিস্টিভিটি এই দুটো উচ্চ, এবং এই দুটি উচ্চ হওয়ার জন্য কি হয়, টাংস্টেন হিট হয়, হিট হয়ে আলো তৈরি করে। এটাও একটা পয়েন্ট, সমস্ত মেটাল কিন্তু হিটেড হলে আলো উৎপন্ন নাও করতে পারে, টাংস্টেন প্রচুর পরিমাণে আলো উৎপন্ন করে হিট হওয়ার ফলে, সেই জন্য কিন্তু টাংস্টেনের তৈরি হয় ইলেকট্রিক্যাল বাল্ব। এবার আমরা অপশনগুলো পড়ি। ডিউ টু হাই কন্ডাক্টিভিটি, তো কন্ডাক্টিভিটির জন্য তো আমরা ইউজ করি না টাংস্টেন, এটা উত্তর হতে পারে না। অপশন বি তে বলি যে ডিউ টু হাই রেজিস্টিভিটি অ্যান্ড মেল্টিং পয়েন্ট, এটা উত্তর হতে পারে, কিন্তু বাদবাকি অপশনগুলো আমরা একবার চেক করে নেব। অপশন সি তে বলেছে ডিউ টু হাই রেজিস্টিভিটি অ্যান্ড বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট তো নয়। ঠিক আছে, মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টের মধ্যে পার্থক্য কি? মেল্টিং পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক, যেই তাপমাত্রায় গেলে কি হয়, কঠিন থেকে তরল পরিণত হয়, সেটাকে আমরা মেল্টিং পয়েন্ট বলি। আর বয়েলিং পয়েন্ট কি, যেই তাপমাত্রায় গেলে পরে তরল থেকে বাষ্প বা গ্যাস উৎপন্ন হয় তাকে বলে আমরা বয়েলিং পয়েন্ট। তাহলে বয়েলিং পয়েন্ট হবে না, এখানে মেল্টিং পয়েন্ট হবে। অপশন ডি তে বলেছে ডিউ টু হাই কন্ডাক্টিভিটি, হাই কন্ডাক্টিভিটি তো নয়, তাহলে এইগুলো কোনোটি উত্তর হবে না, অপশন বি কিন্তু সঠিক উত্তর চলে আসবে। এরপরে পরের কোশ্চেন আমরা ফোকাস করব। পরের কোশ্চেনে বলেছে টাংস্টেন ইউজ ইন দ্য ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক বাল্বে আমরা টাংস্টেন কেন ইউজ করি? আবার অপশনগুলো দেখে নেবো। ইট হ্যাজ লো মেল্টিং পয়েন্ট, লো মেল্টিং পয়েন্ট না, ইট হ্যাজ হাই মেল্টিং পয়েন্ট, তাহলে এটাই উত্তর হবে। এটা আর বাদ বাকি অপশনগুলো কিন্তু উত্তর হবে না। নেক্সট পরের কোশ্চেন 38 নম্বরে, হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ ইউজড ইন দ্য ফিলামেন্ট অ্যান্ড ইলেকট্রিক বাল্ব। তো ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট আছে সেই ফিলামেন্টের বাইরে তো কাচের গ্লাস থাকে, কিন্তু ভিতরে যে গ্যাসগুলো দিয়ে পূর্ণ করা থাকে সেই গ্যাসগুলো কি হতে পারে? আর্গন এবং কিন্তু নাইট্রোজেন, যেটা অপশন ডি তে রয়েছে, আর্গন এবং নাইট্রোজেন এই গ্যাসগুলি দ্বারা পূর্ণ করা থাকে। পরের কোশ্চেন দেখে নেবো। পরের কোশ্চেনে বলেছে ইলেকট্রিক কারেন্ট 0.7 অ্যাম্পিয়ার ফ্লো ইন এ ফিলামেন্ট, একটি ফিলামেন্টের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ইলেকট্রিক বাল্বের মধ্যে দিয়ে 10 মিনিট সময় ধরে। ফাইন্ড দ্য ইলেকট্রিক্যাল চার্জ ফ্লোয়িং থ্রু ইট। তাহলে পরে কি পরিমাণ ইলেকট্রিক চার্জ প্রবাহিত হয়েছে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো দেখো, ইলেকট্রিক চার্জ ইজ ইকুয়াল টু কি, ইলেকট্রিক চার্জ ইজ ইকুয়াল টু কিন্তু কারেন্ট ইনটু টাইম। ঠিক আছে, ইলেকট্রিক চার্জ ইজ ইকুয়াল টু কিন্তু কারেন্ট ইনটু টাইম। এখানে কারেন্টের ভ্যালু কত? 0.75, এবং টাইমের পরিমাণ কত? টাইমের পরিমাণ হচ্ছে 10 মিনিট, কিন্তু এটাকে আমাদেরকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। 10 মিনিট সমান সমান কত? 60 ইন্টু 10 এত সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে আমরা শূন্য যদি তুলি, কত দশমিক তুলি, তাহলে চলে আসবে দুটো শূন্য, দুটো শূন্যকে আমরা এখান থেকে কেটে দেবো। কেটে দিলে কি হবে? 75 ইন্টু 6 থাকবে, 75 ইন্টু 6। ঠিক আছে, তাহলে 75 ইন্টু 6 করলে যেটা হয় সেটা কিন্তু 450, এবং চার্জের একক হচ্ছে কুলম, যেটা সি দিয়ে প্রকাশ করা হয়। যেটা অপশন এ কিন্তু তোমার সঠিক উত্তর বেরিয়ে আসবে। ঠিক আছে, সঠিক উত্তর বেরিয়ে আসবে। এবং এখান থেকে আমরা একটা কি জিনিস পেলাম? চার্জ এর ফর্মুলাটা কি? চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলবো, যেমন ধরো ইলেকট্রিক্যাল চার্জকে কে কনজিউম করে রাখে বা শোষণ করে রাখে বা নিজে স্টোর করে রাখে? তো ইলেকট্রিক চার্জকে জেনারেলি স্টোর করে রাখে হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারির একক কিন্তু এই জন্য হয় অ্যাম্পিয়ার আওয়ার, কারণ অ্যাম্পিয়ার কি? তড়িৎ প্রবাহ, আর আওয়ার হচ্ছে টাইম। এই জন্য কারেন্ট, অ্যাম্পিয়ার মানে কারেন্ট, আর আওয়ার হচ্ছে টাইম, মিলে কিন্তু হয়ে গেল চার্জ। এই জন্য কিন্তু যে আমরা ব্যাটারি ইউজ করি সেই ব্যাটারির ইউনিট কিন্তু হয় অ্যাম্পিয়ার আওয়ার বা মিলি অ্যাম্পিয়ার আওয়ার। আমরা যখন মোবাইল কিনি, মোবাইল দেখো কিছু কিছু মোবাইল আজকালকার দিনে পাওয়া যায় 5000 mAh ব্যাটারি, মানে 5000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। কিন্তু এখানে আমরা কি পেলাম? মিলি অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট আর এইচ হচ্ছে টাইম, তাহলে এটি হয়ে গেল ওর চার্জ। তাহলে ওই ব্যাটারি যে চার্জ শোষণ করতে পারে সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে ব্যাটারির ইউনিট কিন্তু কি হবে? মিলি অ্যাম্পিয়ার আওয়ার।
পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেনে বলেছে দ্য ব্যাটারি ইলুমিনেটস এ বাল্ব। ঠিক আছে, সবার আগে বলি ইলুমিনেশনের ইলুমিনেশন কার এককটা কি? ঠিক আছে, ইলুমিনেশনের এককটা কি? ইলুমিনেশনের এককটা হচ্ছে কিন্তু লাক্স। ইলুমিনেশনের একক হচ্ছে গিয়ে কি? লাক্স। ঠিক আছে, তাহলে ইলুমিনেশন অফ এ ব্যাটারি ইলুমিনেটস এ বাল্ব, হোয়াট টাইপ অফ কনভার্সন অকার্স ইন দিস প্রসেস। তাহলে একটা ব্যাটারি কি করছে? একটি বাল্বকে ইলুমিনেট করছে, এবং এখানে তো দেখো এটার যেটা সঠিক উত্তর আসবে যে ব্যাটারির মাধ্যমে যে জিনিসটি আমাদের হয় সেটা হচ্ছে গিয়ে কি, কেমিক্যাল এনার্জিটা কিন্তু কনভার্টেড হয় ইলেকট্রিক্যাল এনার্জিতে। ঠিক আছে, ব্যাটারি কি করে? কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, এবং ব্যাটারিকে যখন আমরা চার্জ করি তখন কি হয়? ইলেকট্রিক্যাল এনার্জিটা কেমিক্যাল এনার্জি হিসেবে স্টোর হয়ে থাকে। তাহলে অপশন বি কিন্তু সঠিক উত্তর বেরিয়ে আসছে। নেক্সট কোশ্চেনে বলেছে টু মেনটেন এ কারেন্ট ইন এ গিভেন ইলেকট্রিক্যাল সার্কিট দ্য সেল হ্যাজ টু স্পেন্ড ড্যাশ এনার্জি স্টোর ইন ইট। ঠিক আছে, তাহলে বলেছে দেখো এই কোশ্চেনটা যেটা একটু আগেই তোমাদেরকে বললাম, টু মেনটেন দ্য কারেন্ট ইন দ্য গিভেন ইলেকট্রিক্যাল সার্কিট, তাহলে কারেন্টকে ধরে রাখার জন্য একটি সেল মানে একটা ব্যাটারিতে কি টাইপের এনার্জি কি হিসাবে সেটি স্টোর হয়ে থাকে? তাহলে কি হয়? এখানে ইলেকট্রিক্যাল এনার্জিটা কিন্তু কেমিক্যাল এনার্জি হিসাবে স্টোর হয়ে থাকে, এবং পরে এই কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে কিন্তু সাপ্লাই দেয়। এবং এই যে ব্যাটারি, আবারও বলছি, ব্যাটারির একক কি? মিলি অ্যাম্পিয়ার আওয়ার ছোট ব্যাটারির ক্ষেত্রে, অ্যাম্পিয়ার আওয়ার বড় ব্যাটারির ক্ষেত্রে। ঠিক আছে, ব্যাটারি কিন্তু ইউনিট। ব্যাটারি কি করে? চার্জকে স্টোর করে, এবং চার্জ ইজ ইকুয়াল টু কি? ইলেকট্রিক চার্জ ইজ ইকুয়াল টু কি? ইলেকট্রিক চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। এবং এখানে যে টাইমটা আসবে সেই টাইমটা কিন্তু সেকেন্ডে আসবে, এটা কিন্তু মনে রাখবে। তোমাদেরকে মিনিটে থাকলে কিন্তু মিনিটই গুণ করে না, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে গুণ করবে। নেক্সট চলে আসবো ব্যাটারি ক্যাপাসিটি ইজ এক্সপ্রেসড অ্যাজ। তো ব্যাটারির ক্যাপাসিটি এক্সপ্রেস করা হয়, দেখো এখানে আছে অ্যাম্পিয়ার আওয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ার আওয়ার উত্তর হয়ে যাবে। তাহলে এটা অ্যাম্পিয়ার আওয়ার উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস কনভার্টস দ্য কেমিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। তো কেমিক্যাল এনার্জিতে কে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, আউটপুট দেওয়ার সময় ইলেকট্রিকে কনভার্ট করে, সেটা কি? সেটা হচ্ছে ব্যাটারি। এবং এখানে আমি তোমাদেরকে বলে রাখি ট্রান্সফরমার কি ট্রান্সফর্ম করে? ট্রান্সফর্ম করে হচ্ছে পাওয়ার। ঠিক আছে, আবার পাওয়ার ইজ ইকুয়াল টু কি? কারেন্ট ইনটু ভোল্টেজ। তাহলে পরে পাওয়ার ইজ ইকুয়াল টু কি? পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। তাহলে ট্রান্সফরমার কি ট্রান্সফর্ম করে? পাওয়ার ট্রান্সফর্ম করে। তাহলে পরে ভোল্টেজের, আমরা যদি একটু ঘুরিয়ে রেখি ভোল্টেজ ইনটু কারেন্ট এভাবে লিখলাম, তাহলে পরে ভোল্টেজকে আমরা কি লিখতে পারি? ভোল্ট বা কিলো ভোল্ট, আর কারেন্টকে কি লিখতে পারি? অ্যাম্পিয়ার। সেই জন্য কিন্তু ট্রান্সফরমারের ইউনিট হয় কেভিএ। দেখবে আমাদের পাড়ায় যে সমস্ত, পাড়ায় বলতে আমাদের ধরো বাড়িতে লাইন আসার আগে যে সমস্ত ট্রান্সফরমারগুলো থাকে 63 কেভিএ বা 100 কেভিএ, ঠিক আছে, বা 25 কেভিএ, এই সমস্ত ট্রান্সফরমার থাকে। তাহলে ট্রান্সফরমারের একক কি? ট্রান্সফরমারের একক কিন্তু কিলোভোল্ট, অ্যাম্পিয়ার বা কেভিএ। ট্রান্সফরমার কি ট্রান্সফর্ম করে? ট্রান্সফর্ম করে কিন্তু পাওয়ার, এবং পাওয়ার ইজ ইকুয়াল টু কি? কারেন্ট ইনটু ভোল্টেজ। এই কারণে কিন্তু ট্রান্সফরমারের একক কেভিএ হয়। ঠিক আছে, এই ব্যাপারগুলো, ইউনিটগুলো কিভাবে আসছে, এই ব্যাপারগুলো কিন্তু ছোট বিষয়, এগুলোকে মনে রাখার চেষ্টা করবে। তাহলে ট্রান্সফরমারের ইউনিট হয়ে গেল। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল জেনারেটর। ইলেকট্রিক জেনারেটর কি করে? ইলেকট্রিক্যাল জেনারেটর হচ্ছে কারেন্ট জেনারেট করে, এবং ইলেকট্রিক জেনারেটর কোন প্রিন্সিপালে চলে? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, ইলেকট্রিক জেনারেটর কোন রুলে চলে? ইলেকট্রিক জেনারেটর কিন্তু ফ্লেমিং রাইট হ্যান্ড রুলে চলে, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেনে বলেছে কি? হুইচ অফ দ্য ফলোইং টিপস হেল্পস টু মেনটেন দ্য পোটেনশিয়াল অফ দ্য কন্ডাক্টর। তাহলে পরে হুইচ অফ দ্য ফলোইং টিপস, এর মধ্যে কোন টিপস মেনটেন করে দ্য পোটেনশিয়াল ইন এ কন্ডাক্টর, কন্ডাক্টরের মধ্যে পোটেনশিয়াল অর্থাৎ সম্ভাবনাকে মেনটেন করে। তাহলে দেখো এই যে অ্যাকচুয়ালি বিভব প্রভেদ কে তৈরি করে, বিভব প্রভেদ কি তৈরি করে সেটাই এখানে বলতে চেয়েছে। তাহলে এখানে বিভব প্রভেদ যে তৈরি করে সেটা হচ্ছে সেল অর ব্যাটারি। সেল অর ব্যাটারি হচ্ছে বিভব প্রভেদ বা ভোল্টেজ তৈরি করে। অ্যামমিটার কি করে? অ্যামমিটার হচ্ছে কারেন্টকে পরিমাপ করে। গ্যালভানোমিটার কি করে? কারেন্টের উপস্থিতিকে শনাক্ত করে এবং কারেন্টের ডিরেকশনকে নির্ধারণ করে। ভোল্ট মিটার কি করে? ভোল্টেজকে নির্ণয় করে। তাহলে ভোল্ট মিটার হচ্ছে ভোল্টেজ। গ্যালভানোমিটার কি করে? কারেন্টকে ডিটেক্ট করে, ডিটেক্ট স্মল কারেন্ট, মানে ছোট কারেন্টের উপস্থিতিকে ডিটেক্ট করে বা নির্ধারণ করে। ঠিক আছে, স্মল কারেন্টের উপস্থিতিকে নির্ধারণ করে কে? গ্যালভানোমিটার। এবং ডিরেকশনকেও ফাইন্ড করতে সাহায্য করে, ডিরেকশন, কারেন্টের ডিরেকশনকেও ফাইন্ড করতে কাজে লাগে। এবং অ্যামমিটার, অ্যামমিটারের কাজ কি? অ্যামমিটার কারেন্টকে মেজার করা। ইলেকট্রিসিটি বা কারেন্টকে মেজার করতে সাহায্য করে হচ্ছে অ্যামমিটার। এবং দেখো এই যে গ্যালভানোমিটার থেকে যে অ্যামমিটার তৈরি করা হয়,
সাপোজ দেখে নাও একটা গ্যালভানোমিটার রয়েছে, যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সেস বা যে কোনো ইলেকট্রিক যন্ত্রাংশ মানেই কিন্তু একটা রেজিস্ট্যান্স। তাহলে গ্যালভানোমিটার একটা রেজিস্ট্যান্স। এই গ্যালভানোমিটারের সাথে যদি আমি প্যারালালে একটি ছোট্ট রেজিস্ট্যান্স কানেক্ট করি, তাহলে কি হয়, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কম হয়ে যায়। তখন এই যে যন্ত্রটা তৈরি হলো, এই যন্ত্রটাকে আমরা কি বলবো, অ্যামমিটার বলবো। তাহলে অ্যামমিটার কিভাবে তৈরি করা হয়? অ্যামমিটার তৈরি করা হয় একটা গ্যালভানোমিটার, সেই গ্যালভানোমিটারের সাথে সিরিজে একটি ছোট্ট রেজিস্ট্যান্সকে যুক্ত করে যেই যন্ত্রটি তৈরি করব সেই যন্ত্রটির নামই হয়ে যাবে কিন্তু অ্যামমিটার। এবং যদি গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের সাথে আমি কি করব, সরি এটা সিরিজ নয়, এটি প্যারালাল, ঠিক আছে, আমি ছবিটা প্যারালাল লিখেছি, হয়তো মুখে সিরিজ বলেছি, কিন্তু এটা সিরিজ না, প্যারালাল হবে। কিন্তু এই গ্যালভানোমিটারের সাথে যদি সিরিজে একটা রেজিস্ট্যান্সকে কানেক্ট করে আমি একটা যন্ত্র তৈরি করি, সেই যন্ত্রটা হয়ে যাবে কি, ভোল্টমিটার। ভোল্টমিটার, ঠিক আছে, সেই যন্ত্রটার নাম হয়ে যাবে কিন্তু ভোল্টমিটার। তাহলে অ্যামমিটার কি করব, গ্যালভানোমিটারের সাথে প্যারালালে একটা ছোট্ট রেজিস্ট্যান্সকে কানেক্ট করে অ্যামমিটার, গ্যালভানোমিটারের সাথে সিরিজে একটা হাই রেজিস্ট্যান্সকে কানেক্ট করে আমরা কি করব, তৈরি করব ভোল্টমিটার। এখানে হাই লিখে দিলাম, এখানে লো লিখে দিলাম, তাহলে পরে তোমরা পিডিএফটা পেলে তোমাদের সুবিধা হয়। পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেনে বলেছে, আচ্ছা পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলবো, দেখো ক্লাসগুলো যদি তোমাদের কাছে মনে হয় যে হেল্পফুল হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে কখনোই ভুলো না, ঠিক আছে। এবং তোমরা যদি চাও, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের সাথে লাইভে এসে ক্লাস করানোর, কারণ আমি চাই যে সব রকম ভাবে তোমাদের সহযোগিতা করতে এই পরীক্ষাটির জন্য। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার পর লাস্ট কোশ্চেন আজকের এই সিরিজে বলেছে, দ্য ইজিয়েস্ট মেথড অফ মেনটেনিং দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল মেজার করার যে ইজিয়েস্ট মেথড, ডিফারেন্স বিটুইন দ্য টু এন্ডস of the conductor is connected in between the terminal of the dash to get the continuous flow of current। তাহলে দেখো এই কোশ্চেনটা তোমাদেরকে বলেছে যে টু ইজিয়েস্ট মেথড টু মেনটেন দ্য ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স, দুটি পয়েন্ট আছে, এই দুটি পয়েন্টের মধ্যে যদি একটা বিভব প্রভেদ তৈরি করতে চাই কন্টিনিউয়াসলি, যাতে এই সার্কিটটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে থাকে। এবং তোমাদেরকে দেখো একটা কথা জিনিস বলি বন্ধুরা, যদি কোনো একটা সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহিত না হয় তখন তাকে আমরা বলি ওপেন সার্কিট। যখন সার্কিটের মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে সেটা হচ্ছে ক্লোজ সার্কিট। তাহলে পরে কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো করার জন্য আমাকে যেই জিনিসটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কিন্তু ব্যাটারি, যে কিন্তু একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করবে। তাহলে উত্তর কি হবে, ব্যাটারি হবে। তাহলে এই কোশ্চেনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং পিডিএফ কপির জন্য কি করতে হবে সেটি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেল জয়েন হওয়ার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।